देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। ও প্রথমেই বোধহয় দিদি বিজয়ার প্রীতি ও ইচ্ছা জানাচ্ছিল। তোমাকে আমার প্রণাম দিদি, শুভ বিজয়ার, ভালো থেকো, আর সবাইকে শুভ বিজয়া। আচ্ছা, বিজয়া মা তো চলে যাচ্ছেন, কিন্তু শুভ কেন? এ তো আমাদের তো খুব খারাপ লাগছে। মা এলেন, মা আসছে করে মা এলেন, আর মা সাঙ্গ পাঙ্গ নিয়ে এবার চলে যাচ্ছেন, আমাদের মন খারাপ। তো শুভ কেন? হাত তোলো, যে বলতে পারবে সে হাত তোলো। কি পরের বছর আসবে সেই জন্য শুভ? এটাও ঠিক বলছে, আসছে বছর আবার হবে, সেই আশা রেখে চলে যাচ্ছেন মা বলছে। তো আমিও তাই ভাবতাম যে এই দশমীর দিন সবাই শুভ বিজয়া শুভ, কি করে শুভ বিজয়া কি করে শুভ হয়? কি জ্বালাতন বলো দিইনি মাকে ছেড়ে দিয়ে। বাহ, দুজন হাত তুলে, আগে অর্ঘ বাবার আগে ঊর্ধ্বসীমা হাত তুলেছে। হ্যাঁ বলো, ঊর্ধ্বসীমা বল। হুম, ঠিক 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 ঠিক, খানিকটা তো ঠিক। তো ওষুধকে তো সপ্তমী থেকে মারছে, ষষ্ঠীর প্রথম থেকে মেরে দিচ্ছে। না না, একদম ঠিকই বলেছো। হ্যাঁ, অর্ঘ বাবা বলো। হ্যাঁ, জয়গুরুদাস, ভগবান শ্রী রামচন্দ্র মানে এই বিজয়া দশমীর দিনে মানে আর কি রাবণ বধের জন্য আর কি প্রস্তুতি নিয়েছিলেন। তো রাবণ ওই যেটা ঊর্বশী বললো আর কি, খারাপের উপর হ্যাঁ বিজয়ের হ্যাঁ জন্য বিজয়া। তাই জন্য তো ঊর্ধ্বসীমা একটা নিলাম খানিকটা দিয়ে, কিন্তু ওই জায়গাটা এইটা বলতে হবে যে এটাকে ওই যে দাশহারাও বলা হয় বিজয়া, তাই জন্য শুভ। বিজয় বিজয় ঘোষণা করছে, অশুভের প্রতি শুভের বিজয়। তো তাই জন্য শুভ বিজয়। শুভ বিজয়ের ক্ষেত্রে আমাদের এখানে তো ঠিকই বাংলায় ক্ষেত্রে যে বিসর্জন হয় মায়ের, নিরঞ্জন হয়, কিন্তু মূলত এই দশমীর দিনই ওইটা বলা হয় যে রামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র দশহরা, দশহরা মানে রাবণের 10টি যে মুখ তাকে হরণ করেছিলেন বা হত্যা করেছিলেন। এইরকম এই দশহরার আবার অনেক রকম ফিলোসফিক্যাল। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো।
রাজেন্দ্র মহারাজ, হ্যাঁ হ্যাঁ। হুম, প্রস্তুতি নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হুম, হ্যাঁ। তাই জন্য দরকার হলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা এটা একটা মান্যতা, যেমন অর্ক বাবা বললেন যে আজ থেকে প্রস্তুতি নিয়েছেন। তা আবার কোথাও কোথাও এই মান্যতাও যে আছে যে আজকেই শ্রীরামচন্দ্র রাবণ বধ করেছিলেন, তাই জন্য প্রস্তুতি নিয়েছিলেন বোধনে। আহ, যখন তিনি করলেন, মায়ের অকাল বোধন করলেন রামজিকে, রাবণকে মারার জন্য। আচ্ছা, এই যে রাবণ, রাবণ যে আহ, আহ, রাবণের আগেই মৃত্যু হতো, কিন্তু জানো কি তোমরা এই কথাটা তোমাদের আজকে শুনে নাও, দশেরা যেহেতু দশমী স্পেশাল। তো শ্রীরামচন্দ্রের পূর্বজ রঘুবংশ, সেই রঘু মহারাজ এতই তেজস্বী এবং তপস্বী রাজা ছিলেন, এবং তার মধ্যে অতীব ঐশ্বর্য, ঐশ্বর্য মানে ওই তপ সাধনায় যে যে সমস্ত ঐশ্বর্য হয়, অপ্রাকৃতক অলৌকিক যে সমস্ত ঐশ্বর্য, সেই সমস্ত ঐশ্বর্যের তিনি আহ মহান জ্ঞাতা ছিলেন, এবং তার মধ্যে ছিল সেই সময় ঐশ্বর্য। এবং মহান রাজা তো ছিলেনই। তো একবার এরকমই তার তার যে অত ঐশ্বর্যের কথা সবাই জানতো, সেই কথা রাবণের কাছে গিয়ে পৌঁছয় লঙ্কায়। তো রাবণ বলে, বাবা এইরকম এত চরম ঐশ্বর্যের অধিকারী রঘু মহারাজ, তা আমাকে গিয়ে দেখতে হয়, এবং নয় তার কাছ থেকে আহরণ করতে হবে, নাহলে তাকে পরাজিত করতে হবে। তো তিনি রঘু মহারাজের কাছে যখন যান, তখন দেখলেন রঘু মহারাজ সন্ধেবেলা আহ সান্ধ্যকালীন তিনি শান্তি জল ছড়াচ্ছেন তার গৃহে বিভিন্ন জায়গায়। তো খানিকক্ষণ করতে করতে হঠাৎ করে তিনি ঘরের বাইরে এসে একটু জল বাঁ দিকে এরম করে ছড়িয়ে দিলেন। দিয়ে যা বলে এরকম একটা আওয়াজ করে বলে বাঁ দিকে ছড়িয়ে দিলেন। তো রাবণ বাড়ি থেকে দেখছেন যে রাবণও হচ্ছে ব্রাহ্মণ, তিনি পুলস্ত গোত্রীয় ব্রাহ্মণ। উম, সমস্ত ব্রাহ্মণ বিধি। রাবণ সেই সময় কিন্তু রাবণের মতো ব্রাহ্মণ আর কেউ ছিল না, মানে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণত্ব কার্যে আহ, যিনি পটু। তাই জন্য দেখো, শ্রীরামচন্দ্র যখন আহ, আমাদের কি বলে রামেশ্বরমে শিবজি প্রতিষ্ঠা করছেন, সেখানে মূল পুরোহিত রাবণ। অদ্ভুত, কারণ সেই সময় শিব আরাধনা, এবং অত বড় মানে ব্রাহ্মণ যিনি বেদের জ্ঞাতা, যিনি ব্রাহ্মণত্বের সম্বন্ধে জ্ঞাতা, অত বড় ব্রাহ্মণ সেই ধরাতে নেই। রাবণ এত বড় ব্রাহ্মণ, চিন্তা করো। তো তাই জন্য শিবজি প্রতিষ্ঠা রামেশ্বরমে তিনি ডাকছেন কাকে? তারই প্রধান শত্রু রাবণকে। তাকে নিয়ে এসে শিবজি প্রতিষ্ঠা করছেন। কি অদ্ভুত! সমস্ত এইসব কথাগুলো শুনলে কি দারুণ লাগে। যদ্যপি তাকেই হত্যা করার জন্য, কিন্তু ডাকছেন তাকেই, এত বড় সম্মান তাকে দিচ্ছেন। তো রাবণ জানেন যে এইরকম তো কখনো কোনো শাস্ত্রে লেখা নেই যে বাইরের, ঘরের বাইরে সেরকম বাঁদিকে জল ছিড়িয়ে যা বলতে হবে। তো রঘু মহারাজ তো তিনি পরম জ্ঞানী, শুনেছি তিনি তপস্বী, তিনি কেন এরকম করলেন? তো তিনি গিয়ে জিজ্ঞেস করলেন যে মহারাজ, আমি এরকম লঙ্কাধিপতি রাবণ। তো তিনিও জানতেন। আচ্ছা, হ্যাঁ বলুন। বললো, আপনি এরম কেন করলেন? এরম তো কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই। বললো, না না, কি করছিলাম, শান্তি জল ছেটাতে গিয়ে হঠাৎ করে দেখলাম
যে অমুক অমুক দেশের অমুক অমুক গ্রামে এক ব্রাহ্মণ, তার একটি গোমাতা আছে, ভারতীয় দেশি গোমাতা, তাকে একটি বাঘ খেতে আসছিল। তো ব্রাহ্মণ ব্রাহ্মণ চেঁচাচ্ছিল, বাঁচাও বাঁচাও আমার গোমাতাকে বাঁচাও বলে। তো সেটা আমার কানে এলো, তাই আমি ওই জলটা ছিটিয়ে ওই বাঘটাকে তাড়িয়ে দিলাম। বলে, আপনি এখান থেকে বসে কোথাকার কোন গ্রাম সেখানকার ব্রাহ্মণের ওখানে আসছেন এইসব আপনি? বলে, হ্যাঁ, এগুলো তো স্পষ্ট আমার সামনে দেখতে পাচ্ছিলাম আমি। আর তিনি ওরকম চেঁচাচ্ছিলেন বলে আমার কানে এলো। তো আমি তো স্বভাবতই ব্রাহ্মণ সেবী, যারা ব্রাহ্মণ মানে সেরাম ব্রাহ্মণ আর কি, তাদের মধ্যে ব্রাহ্মণত্ব আছে। তো আমি তো তাদের সেবা করি, তাই আমার সেটা কানে এলো। তো বাঘটাকে আমি জল ছিটিয়ে তাড়িয়ে দিলাম। বাপ রে, এই স্তরের ঐশ্বর্য! এটা তো আমার বিশ্বাস হলো না। তো রাবণ পরে গিয়ে ওই দেশের ওই ব্রাহ্মণকে গিয়ে বললেন যে এরকম এরকম হয়েছিল। বলে, হ্যাঁ হয়েছিল তো। বলে, কি বাঁচালেন? মানে রঘু মহারাজ, আমি তার শরণাপন্ন হলাম, তিনি বাঘটাকে তাড়িয়ে দিলেন। তো রাবণের তো মাথা ঘুরে গেল এই স্তরের ঐশ্বর্য দেখে। তো বললেন যে বাবা, এ তো তাহলে রঘু মহারাজকে হারাতেই হবে। তো দিয়ে একদিন কি করলেন, আবার একদিন রঘু মহারাজের কাছে এসে বললেন যে আহ আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার আপনার সাথে যুদ্ধ প্রার্থনা করছি। রাবণ যেমন ব্রাহ্মণ তেমনি পরাক্রমী, প্রচন্ড পরাক্রমী। তো তিনি প্রার্থনা করছেন যে আমার সাথে যুদ্ধ করুন, আমি আপনাকে যুদ্ধে পরাজিত করে আপনার এই ঐশ্বর্যকে আমি নিতে চাই। তখন কত সরল রূপে যুদ্ধ হতো, কূটনীতি ছিল না, স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করছেন। তো বললেন, আচ্ছা তুমি আমার সাথে যুদ্ধ করবে, কিন্তু আমি তো যুদ্ধ করতে চাই না কারোর সাথে, যদ্যপি আমি ক্ষত্রিয়, তদ্যপি আমার যুদ্ধের প্রতি কোনো ইচ্ছা নেই, আশা নেই। কারণ আমার একমাত্র উদ্দেশ্য ধর্মসেবা করা, জপ করা, তপস্যা করা এবং ব্রাহ্মণ সেবা, গো ব্রাহ্মণের সেবা করাই আমার একমাত্র ধর্ম। আমার যুদ্ধ আদি করতে ভালো লাগে না। তো বলে, না না, করতেই হবে। খুব পেরাপেরি যখন করছেন বলছেন, তখন আচ্ছা ঠিক আছে, এসে বসো। তো বলে বসলেন। বলে, কি করবেন? বলেন, আচ্ছা তোমার লঙ্কা এরকম এরকম না? তো লঙ্কার একটা চিত্র আঁকলেন উনি, একদম হুবহু মানচিত্র যেমন। তা তখন তো মানচিত্র ছিল না, কিন্তু তবুও রঘু মহারাজ রাবণের সামনে লঙ্কার চিত্র আঁকলেন একটা কাগজে, একটা সামনে একটা। তো বলছেন, তোমার রাজ্য এরকম দেখতে তো? রাবণ বলছে, আপনি তো কখনো যাননি, আপনি কি করে জানলেন? বলে, না খালি বলো হ্যাঁ কি না। বলে, হ্যাঁ। তো এখানে এইটা, এখানে তোমার রাজপ্রাসাদ আছে, এইখানে এটা আছে, এখানে এটা আছে, রাজ্যের এখানে এনে সব হুবহু বলে দিলেন ওইখানে বসে বসে। বলে, আপনি এখানে হুবহু বসে বসে আপনি? বলে, সব জানি। আর এই যে লঙ্কার মানচিত্রের, তার এই কোণের, এই দেখো মানচিত্র, এই কোণের জায়গাটা আমি হাত দিয়ে মুছে দিলাম। ক্ষমতা দেখো রঘু মহারাজের। কি বললেন? ওই যে মানচিত্র এঁকে মানচিত্রের একটা ছোট্ট কোণের জায়গা নিজের বাঁ হাত দিয়ে মুছে দিলেন, দিয়ে বললেন যে তুমি আমার সাথে যুদ্ধ করবে, তো তার আগে তুমি তোমার লঙ্কা গিয়ে ভ্রমণ ঘুরে এসো, তোমার ওই জায়গাটা দেখবে আর নেই। তো রাবণ বলছে, হ্যাঁ? বলছে, হ্যাঁ, তারপরে এসে তুমি আমার সাথে যুদ্ধ করো। তো রাবণ গেছে, গিয়ে দেখছে যে হ্যাঁ, তার গোটা রাজ্যের ওইটুকু অংশ জয় সিয়ারাম নেই, চিত্রতেই নেই, ধ্বংস হয়ে গেছে। বলে, বাপ রে, রঘু মহারাজের এই স্তরের ক্ষমতা! এ তো ভালো হলো যে ওইটুকু জায়গায় একটা আমাকে নিদর্শন দিলেন। যদি গোটা চিত্রটাই, যদি গোটা মানচিত্রটাই মুছে দিতেন, তাহলে তো আমি ওইখানে বসে বসেই ঘর হারা হয়ে যেতাম, গৃহ ছাড়া আমার ঘরই থাকতো না। তাহলে আমি কি যুদ্ধ করব রঘু মহারাজের সাথে? এইরকম তার ক্ষমতা। চিত্রকে ওইখানটায় হাত বুলিয়ে দিচ্ছেন, ওখানটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যার যার মানে হয় না, যার স্বভাব ঠিক নয়, সে সবসময় চেষ্টা করে যে কিছু না কিছু বাজে করার। তো তিনি কি করলেন একদিন, বলে, কেন এই চরম প্রতাপ, রঘু মহারাজের এই চরম প্রতাপ এলো কোত্থেকে? বলে, না, তার যে স্ত্রী, তার যে পত্নী,
তিনি এতই পতিব্রতা, সেই পতিব্রতা সাধ্বী যিনি নারী, তার জন্য রঘু মহারাজের এই প্রতাপ। বলে আচ্ছা, তার জন্য? বলে হ্যাঁ, তার জন্যই তার এত প্রতাপ। বলে ঠিক আছে, তাহলে তাকে যদি আমি ভ্রষ্ট করে দিতে পারি তাহলে তার প্রতাপ নষ্ট হয়ে যাবে। বলে ঠিক আছে। তো রঘু মহারাজ তো নিজের তপস্যায় জপ ধ্যানে ব্যস্ত। তো রাবণ কি করলেন, তিনি বেশধারী হতে পারতেন বলে তিনি রঘু মহারাজের বেশ ধরে অযোধ্যায় অবধে প্রবেশ করতে করতে করে ভাবলেন যে রঘু মহারাজের পত্নীকে তিনি তার পতিব্রতা ধর্ম নষ্ট করে দেবেন। তো যেই প্রবেশ করেছেন, রাজপ্রাসাদে প্রবেশ করতে যাবেন, তো রাজপ্রাসাদ থেকে সেই মা হুঙ্কার দিচ্ছেন, বলছে কে দুষ্ট আমার পতির রূপ ধরে এসে আমার কাছে আসতে চাইছে। চিন্তা করো তারও কি স্থিতি। এইরকম স্থিতি ছিল এক একজনের। তিনি ঘরের ভেতর থেকে বুঝতে পারছেন যে কেউ দুষ্ট ব্যক্তি আসছেন তার পতির রূপ ধরে। তো রাবণ তো বললেন বাবা এখানে তো কিছু হবে না। রাবণ সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন। রঘু মহারাজ এটি শ্রবণ করে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে গেলেন। বলে না, আর একে রাখা যাবে না, একে বধ করতে হবে। এর দুষ্টতা এই স্তরে পৌঁছেছে যে একে আর রাখা যাবে না। বলে তিনি যখন তার যে বাণ, যে তীর, সেই তীর যখন তিনি নিয়ে মারতে যাবেন রাবণকে, তখন ব্রহ্মা এসে হাজির। ব্রহ্মা বললেন যে রঘু মহারাজ আপনি রাবণকে মারবেন না। বলে কেন? বলে কারণ রাবণ আমার কাছে একটি বর চেয়েছিল যে সে একমাত্র ভগবানের দ্বারাই যাতে মৃত্যু হবে তার, এরকম একটি বর চেয়ে আমি সেই বরটা তাকে দিয়েছি। তো আমি জানি আপনি পূর্ণ সমর্থ, এই সমস্ত বর আপনার বাণ মানবে না, আপনার বাণ অমোঘ, আপনি যদি ছাড়েন এক্ষুনি তার মৃত্যু হবে, আমি জানি সেটা। বলছে কি এই অভদ্রতা? বলে ঠিক, এটা তো যোগ প্রবাহ, ত্রেতা যুগের এটা প্রবাহ। রাবণ না থাকলে আপনারই ঘরে ভগবান আসবেন, জন্ম নেবেন, সেই রামচন্দ্রের লীলাও হবে না। তো তিনি বোঝালেন, রঘু মহারাজ বুঝলেন। বলে ঠিক আছে, তা তো বুঝলাম আপনার, আমি বাণ ছাড়বো না, কিন্তু যে বাণ আমি একবার বার করে নিয়েছি তাকে তো আমি প্রবেশও করাতে পারবো না। বলে না না, এই বাণ দিয়েই রাবণের মৃত্যু হবে। আপনার কোনো চিন্তা নেই, আপনি যে বাণ বার করেছেন সেই বাণই রাবণের মৃত্যুর কারণ হবে, তাছাড়া আর কোনো বাণ রাবণকে মারতে পারবে না। রামচন্দ্রও কোনো বাণ মারতে পারবে না। এই বাণ রামচন্দ্র যখন ধারণ করবেন, ভগবান রামচন্দ্র, তখনই সেই বাণ দ্বারাই রাবণের মৃত্যু হবে। তো বাণটা আমাকে দিয়ে দিন, আমি প্রভুকে ঠিক সময়ে পৌঁছে দেব। তো সেই রাবণের ওই বাণ, এই রঘু মহারাজের ওই বাণ যা রাবণের মৃত্যুর কারণ, রাবণের মরণ বাণ, সেই বাণ ব্রহ্মাজি নিয়ে চলে গেলেন। এবং পরবর্তীকালে রাবণ সেটা জানতে পেরে ব্রহ্মাজির কাছ থেকে চুরি করে নিয়েছিলেন, দিয়ে সেটা একটা বিশাল বড় খাম্বায়, মানে কি বলবো, ওটা স্তম্ভে সেটাকে গেঁথে রেখে দিয়েছিলেন যেন কেউ না পায়, তাহলে তার আর মৃত্যুই হবে না, কেউ মারতে পারবে না তাকে। তো এটা যখন যুদ্ধ হচ্ছিল রামের সাথে, তো রাম তো একটার পর একটা তার মাথা সরানন, যে এই দশানন, যে একটার পর একটা সেই কেটে দেওয়ার পরও রাবণের মূল মৃত্যু হচ্ছে না। তখন বললেন এর উপায় কি? তখন একজন এই ঘটনার কথা বললেন। তো হনুমানজি বললেন তাহলে সেই বাণ কোথায় আছে? বলে সে বাণ যে কোথায় আছে কেউ জানে না, একমাত্র রাবণ ছাড়া। তো বিভীষণের কাছে গেলেন, বিভীষণ বললেন আমিও জানি না সে বাণ কোথায় আছে রাখা। বলছে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হনুমানজি তো জ্ঞান বরিষ্ঠ, চতুর শিরোমণি, হ্যাঁ, তো বলেন নাকি যে রাবণ বিজয়ের মূল হেতু কিন্তু হনুমান। রামজির রাবণ বিজয়ের মূল হেতু হচ্ছেন হনুমান। কেন?
তো হনুমানজি মহারাজ তখন একজন বটুক ব্রাহ্মণ বেশে গেলেন মন্দোদরীর কাছে। মন্দোদরী খুব কাঁদছে যে তার স্বামীর এক একটা করে মাথা কেটে যাচ্ছে, এবার তো মৃত্যু হয়ে যাবে, আমার সৌভাগ্যের অন্তিম দশা, আমি সৌভাগ্য হারাবো, এরম ভাবে কাঁদছেন। তখন বটুক ব্রাহ্মণ সেজে যখন হনুমানজি গেলেন তার কাছে, তো বললেন, জয় রাবণ কি জয়, জয় রাবণ কি জয়, রাবণ বিজয় ভব, রাবণ বিজয় ভব। বললেন, এই বটুক ব্রাহ্মণ, আপনি কি বলছেন? ওখানে তো সাক্ষাৎ রামচন্দ্র এসে আমার স্বামীকে মেরে দেবে। বলে, না না, রাবণের মৃত্যুর প্রশ্নই নেই, হবেই না কোনোদিন। বলে, কেন এরকম কথা বলছেন? বলে, সে কি আপনি জানেন না? মানে কিরকম বলছেন দেখো। বলছে, সে কি আপনি জানেন না? বলে, কোন কি জানি না? বলে, রাবণের মৃত্যুই সম্ভব নয়। বলে, কেন? বলে, রাবণের জন্য ব্রহ্মাজি একটি বাণ রেখেছেন, যে বাণটি রঘু মহারাজের কাছ থেকে পেয়েছিলেন, এবং সেই বাণ ছাড়া রাম রাবণকে মারতেই পারবেন না। তখন মন্দোদরীর মনে পড়লো, কারণ স্বামী স্ত্রীকে সবকিছু বলে, আর স্ত্রীরা সবাইকে সবকিছু বলে দেয়, এটা নারীর একটা স্বভাব, সেটা হনুমানজি জানতেন। তো যখনই মন্দোদরীকে এই কথা মনে পড়লো, তখন মন্দোদরী বলে, আরে তাই তো আপনি ঠিকই বলেছেন। বলে, হ্যাঁ ঠিকই বলেছি। তো চুপচাপ আছেন আর কি, যে শুনতে চান যে বানটা কোথায় রাখা আছে। তো মন্দোদরী সেই খুশিতে বলেই ফেললেন যে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সেই বান তো আমার পতি রাবণের কাছে আছে, তিনি তো এরম জায়গা, এরম স্তম্ভে লুকিয়ে রেখেছেন, সেটা কারুর পক্ষে নেওয়ার ক্ষমতা নেই, কেউ জানেই না। বলে সবকিছু তিনি সেই বটুক ব্রাহ্মণ স্বরূপ হনুমানজিকে বলে দেওয়াতেই হনুমানজিকে সেই স্তম্ভে এক পদাঘাত করতেই সেই স্তম্ভ ভেঙে পড়ে গেল, এবং সেখান থেকে সেই মরণ বাণ নিয়ে এসে রামজিকে দিলেন, এবং রামজি রাবণের বধ করলেন ওই বাণ দ্বারা। তো এটা হচ্ছে এই দশেরার এই দশমীর দিনে আজকের এই কথা শ্রবণ করা খুব কল্যাণদায়ী, তোমরা যারা যারা শ্রবণ করলে তাদের জন্য। তো প্রস্তুতি নিয়েছিলেন না মেরেছিলেন সে নিয়ে আমাদের আর বিতর্কে যাওয়ার দরকার নেই। মূল কথা হচ্ছে, বিজয়া দশমীর মূল কথা হচ্ছে যে সেদিন শ্রীরাম, ধর্মস্বরূপ শ্রীরাম অধর্মের প্রতি বিজয় স্থাপনা করেছিলেন, তারই উদ্দেশ্যে এটা শুভ বিজয়া। যদ্যপি মাতার নিরঞ্জন তো আছেই, কিন্তু মূলত এইটা শ্রীরামচন্দ্র ধর্মের বিজয়, অধর্মের প্রতি বিজয় প্রতিষ্ঠা। সেদিনই এক মহাত্মা বলছিলেন যে, মহাত্মার নাম ভুলে গেলাম, তো তিনি বলছিলেন যে গীতা নিয়ে যত চর্চা হয়, শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে তার ঐতিহাসিক চর্চা বা তার গীতার প্রামাণিকতা নিয়ে যে চর্চা হয়, যে সত্যি সেটা শ্রীকৃষ্ণ বলেছিলেন কিনা, কবে বলেছিলেন, তিনি সত্যিই কুরুক্ষেত্রে বলেছিলেন কি, আদি এই সমস্ত যে চর্চা হয়, বলে এইসব চর্চা করে লাভটা কি? তিনি বলেছিলেন কি বলেননি, তিনি কোথায় বলেছিলেন, তিনি কখন বলেছিলেন, কত বছর আগে বলেছিলেন, এইসব বিষয়ে চর্চা ঠিক আছে, এগুলো ভালো জ্ঞানের জন্য, মানে ইনফরমেশন জোগাড়ের জন্য। কিন্তু গীতায় যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো সত্যি না মিথ্যে, সেগুলো বিচার্য বিষয়। সেই কথাগুলো কতটা আমাদের জীবনের জন্য উপযোগী বা উপযোগী নয়, সেইটা বিচার্য বিষয়। এই সমস্ত প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রামাণিকতা নিয়ে তো যদি সত্য হয় বা অসত্য হয় তাতে আমার কি লাভ? যদি সত্য হয় তাতেই বা কি লাভ, যদি অসত্য হয় তাতেই বা আমার কি লাভ? সেটা তো বলতে চাননি ভগবান। ভগবান বলতে চাইছেন যে গীতায় আমি যে জ্ঞান তোমাদের উপদেশ দিচ্ছি, যে জীবন চরিত্র উপদেশ দিচ্ছি, আমি যে সমস্ত সত্যের কথা বলছি, তোমরা সেগুলোকে দেখো, সেগুলোকে জীবন ধারণ করে সেগুলোর বিচার করে দেখবে সেগুলো কিন্তু শত সত্য। যতই কলিযুগ আসে, যতই প্রযুক্তির উন্নতি হোক না কেন, গীতার কথা সবসময় সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। এইটা বিচার্য বিষয়, এইটা তর্কের বিষয় নয়।
এটা বিচারের বিষয়। তো কোথায় এই সব তর্কের মধ্যে নিজের জীবন অতিবাহিত করে কি লাভ? যে গীতা সত্য কিনা, কৃষ্ণ সত্য কিনা, কিন্তু যে কথাগুলো বলা হলো সেটা সত্য কিনা আগে দেখো, মূলটাকে ধরো। সেটা যদি সত্য হয়, সেটা যদি তোমার জীবনের কোনো কাজে আসে, তুমি সেটাকে ধরো। তোমাকে কৃষ্ণকে ধরতে হবে না, তুমি গীতা ভুলে যাও, তুমি কার ধর্মগ্রন্থ এসবও ভুলে যাও, কিন্তু যে কথাগুলো সেগুলো কি সত্য নয়, সেইটাকে দেখো, সেইটার উপলব্ধি করো, সেইটার গভীরতাটাকে বোঝো, দিয়ে নিজের জীবন চরিত্র যদি, নিজের জীবন যদি সেই কথা অনুযায়ী তুমি চালাতে পারো, তাতে তোমার উপকার হচ্ছে না অপকার হচ্ছে সেটা দেখো। এটা বিচার্য বিষয়। তুমি মানুষ, তোমার মধ্যে বিচারের ক্ষমতা আছে, তুমি এটা দেখো। তুমি এইসব বিচারের যে এইসব স্থূল বিষয়ে নিজের সময় অতিবাহিত করো না। তো গীতার যে সমস্ত শ্লোকগুলো আছে, প্রত্যেকটা শ্লোক, সেই শ্লোকগুলোর যে অন্তর্নিহিত মানে, যে অন্তর্নিহিত প্রকাশ, সেটা আমার জীবনে আমি ঘটিত দেখতে পাচ্ছি কিনা, বা আমার সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা, আমি সেটাকে দেখি। এবং সেটা যদি থাকে, সেখান থেকে আমি লাভ নেই। এবং এমন কেউ বলতে পারবে না যে গীতার কোনো শ্লোক দ্বারা তার কোনো লাভ নেই। প্রত্যেকটা শ্লোক থেকে প্রত্যেকের জীবনে, সে যেমনই তার জীবন হোক না কেন, সে তার লাভ সেখান থেকে নিতে পারে। এইটা বিচার্য বিষয়। এটা বিচার্য বিষয় নয় যে এটা কার গ্রন্থ, কিসের গ্রন্থ, এটা কোথায়, এটা ভগবান আদি আদি, এইসব ঠিক আছে, ভক্তির জায়গায় এই সবও ঠিক আছে, কিন্তু তার থেকেও বিষয় হচ্ছে যে আমার জীবন এর থেকে পরিবর্তন হবে কিনা, আমার জীবন, আমি আমি এখান থেকে সুখ পাবো কিনা, আমি এখান থেকে শান্তি পাবো কিনা, আমার জীবনের সমস্যাগুলো মিটছে কিনা। এমন একটা এমন একটা বিষয়, এমন একটা পুস্তক, এমন একটা ভাষা আছে সেখানে, আমার সেইটা কথা। তো আমি কালকেই দেবো ভেবেছি, কালকে তো ভুলে গেছি, দেবো মানে দিয়ে আজকে মনে পড়লো। তারপরে দেখলাম আমার কর্ণধার গীতা ক্লাসের তিনিও আমাকে মনে করিয়ে দিলেন যে হ্যাঁ তুমি তো বলেছিলে, মানে টেলিপ্যাথি আর কি, হয়তো তিনি মনে করছিলেন, তাই জন্যই আমার মনের মধ্যে এলো যে তাই তো ক্লাস আমি বলেছিলাম দুটো শ্লোক দেব। তো আজকে দুটো শ্লোক আমি বলেছিলাম, নবম অধ্যায়ের এই যে অপূর্ব শ্লোকগুলো, তার মধ্যে যেটা আমাদের জন্য খুব সুন্দর, সেই দুটো শ্লোক আমি তোমাদের জন্য লিখেছি। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইউ মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্ত প্রহিতম অস্নামি প্রয়তাত্মনঃ। তাহলে আমাদের যেগুলো, আমাদের কটা হলো 14, আর আজকে দুটো নিয়ে 16, আমরা 16টা শ্লোক মুখস্থ করে নেবো গীতার, ভাবো। খুব সুন্দর, অদ্ভুত আমরা এগোচ্ছি গুরুদেবের দয়ায়, গুরুদেবের অশেষ দয়ায়। তো পত্রম পুষ্পম ফলম তোয়ম ইউ মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্ত্যু প্রহিতম অস্নামি প্রয়তাত্মনঃ। পত্রম মানে পত্র, পুষ্পম ফুল, ফলম যে কোনো ফল, আর তোয়ম, তোয়ম মানে হচ্ছে জল, সামান্য জল। ইউ মে যে আমাকে ভক্তিয়া প্রয়চ্ছতি, যে ভক্তা অত্যন্ত নিষ্ঠার সহকারে আমাকে অর্পণ করে, তদহম ভক্তু প্রহিতম, সেই ভক্তি মিশ্রিত পত্র, পুষ্প, ফল, জল কিরাম করে না, প্রয়তাত্মনা, প্রয়তাত্মনা। তোমাদের বলেছিলাম বোধহয় এই শ্লোকটার ব্যাখ্যাতে, যে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রয়তাত্মনা।
যেটা সব জায়গায় লেখা নেই, কিন্তু এই দাসের অদ্ভুত মানে মনে হলো যে প্রয়তাৎ মনে হচ্ছে এখানে সব থেকে বড় কথা। প্রয়তাৎ মানে প্রযত্নের সাথে, প্রযত্ন কথাটা মানে হচ্ছে যেখানে সবকিছু মিশে আছে, শ্রদ্ধা, ভালোবাসা, নিরন্তর তার সাথে থাকার অঙ্গীকার। প্রযত্ন মানে হচ্ছে সেটা। যেমন এক মা তার ছোট্ট বাচ্চাকে কি করে, প্রযত্ন করে। সে যতক্ষণ না সাবালক হচ্ছে, সে সবসময় তার তার কথা ভাবছে, একজন মা তার ছোট্ট বাচ্চার কথা, তাকে কিভাবে সাবালক করা যায়। তেমনি এই প্রয়ত আত্মনা, নিরন্তর যে ভগবানের কথা যার ভালো লাগে, যে ভগবানকে ভালোবাসে, ভগবানের সঙ্গেই যার নিরন্তর একটা সম্পর্ক সুন্দর, তার দ্বারাই প্রযত্ন হয়। সেই প্রযত্ন দ্বারা যে যে ভক্তা, যে আমাকে ভালোবাসে, সে আমাকে যাই দিক না কেন, অতি তুচ্ছ পত্রম, শুধু একটি পাতাও সে দেয়। যদ্যপি এখানে মহাত্মারা বলেন যে এখানে পত্রম বলতে মা তুলসী পাতার কথাই বলা হচ্ছে, বা বিল্লপত্রের কথাই বলা হচ্ছে, যা শাস্ত্রে উল্লিখিত। তবুও তবুও এখানে একটা জায়গা আছে, কিন্তু যদ্যপি শাস্ত্রে উল্লিখিত তুলসী এবং বিল্লপত্র অতি পবিত্র, কিন্তু আমার কাছে যদি তাও না থাকে, যারা কোল ভিল, তারা কোথায় তুলসী আর বিল্লপত্র দিয়ে ভগবানকে পুজো করেছিলেন? তো যে কোনো পাতা মধ্যে যদি সেই ভক্তি থাকে, সেই বিশ্বাস থাকে, ভগবানের প্রতি যদি সেই প্রেম থাকে, তাহলে যে কোনো পাতাতেই ওই তুলসী মা এবং বিল্লপত্রেরই গুণ আবিষ্ট হয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত হয়। এই হচ্ছে পত্র। যদ্যপি শাস্ত্রে লেখা এই দুটো পত্রের কথা ভালো, এই দুটো পত্রের উচ্চারণ হওয়া উচিত, কিন্তু যদি আমার কাছে না থাকে যে কোনো পত্র, যদি আমার সেই ভক্তি থাকে, ভগবান বলছেন আমি তাও গ্রহণ করি। ফুল, যে কোনো ফুল, যদ্যপি ভগবানের পছন্দ করণয়ম কর্ণিকারম, কর্ণিকা ফুল ভগবানের, কদম্ব ফুল খুব পছন্দ ভগবানের, যে ফুলে একটু সুগন্ধ আছে, সেই ফুলগুলো ভগবানের খুব প্রিয়। কিন্তু যদ্যপি আমি যদি না পাই, বলছে যে কোনো ফুল, তোমার মধ্যে যদি সেই ভক্তি থাকে, তোমার মধ্যে যদি সেই প্রেম থাকে, তা যদি অর্পণ করা যায় অতি যত্নের সাথে, অতি প্রেমের সাথে, একটি ফুল, ফলম, যে কোনো ফল, যে কোনো ফল, আর যদি কিছুই না পাও, বলে জল তো পাবে, একটু জল তো আছে তোমার কাছে, তুই সেই জল দিয়ে আমাকে পুজো করো, আমার আরাধনা করো। আমার কাছে কিছু নেই, বাকিদের কাছে অনেক কিছু আছে, এই ভেবে নিজেকে দূরে সরিও না। তাই জন্য ভগবান কি সুন্দর অদ্ভুত কথা বলছেন, তিনি খুলে দিচ্ছেন তার অর্চনার দ্বার সমস্ত জনের কাছে। এখানে কোনো গরিব, কোনো ধনীর ভেদ নেই, এখানে কোনো বর্ণের ভেদ নেই, এখানে কোনো জাতির ভেদ নেই, উচ্চ নিচের ভেদ নেই। এইরকম সমতা আর কোথায়? দেখো কি অদ্ভুত। বলো এর মধ্যে কোথায় আমরা, কোথায় ভেদ আছে আমাদের? আমাদের এইটা ধরার বিষয়। আমাদের ধরার বিষয় হচ্ছে বিধি নিয়ম নয়। বিধি নিয়ম বিধান নিয়মের জায়গায় আছে, তা অবশ্য ঠিক, কিন্তু এই সমস্ত বিধি নিয়মের বাইরে ভগবান বলছেন ভক্তির পর্যায় কিন্তু এই বিধি নিয়মের পরে, এর থেকে অনেক ওপরে, এর থেকে অনেক অনেক দূরের বিষয়। শুধু বিধি নিয়ম বেড়া জালে ফেসে থেকে ভগবত প্রাপ্তি হয় না। বিধি নিয়মের বেড়ায় থেকে ফলপ্রাপ্তি হতে পারে, কিন্তু ভগবত প্রাপ্তি নয়। ভগবানের প্রসন্নতা পেতে গেলে প্রয়তাত্মনা এবং
ভক্তু প্রয়তস্মি, ভক্তা প্রয়চ্ছতি। ভক্তা হতে হবে। সেবা, ভক্তা মানে ভজ ধাতু থেকে আসে ভক্তের কথা, এবং সেবা, সেবা মানে প্রসন্নতা। সে তুমি যেমনই হও না কেন, আমার জীবন যদি ভগবানের প্রসন্নতার না কারণ হয়, তাহলে আমি যতই দামি বিষয় দিয়ে ভগবানের পূজা অর্চনা করি না কেন, তার প্রসন্নতা লাভ হবে না। উল্টে আমার আরো বেশি অহংকারেরই কারণ হয়। তাই আর সেবা কার দ্বারা হয়? যে দীন, দীনাতি দীন, যার দাস্য ভাব আছে মনের মধ্যে, তার দ্বারাই সেবা হয়। যার মধ্যে অহং ভাব আছে, তার দ্বারা সেবা হয় না, তাকে ভক্ত বলা যাবে না। না না, হয় না। দাস্য ভাব আসে তখনই যখন নিজের মধ্যে দীনতা আসে, নিজের মধ্যে অপ্রকাশ এর ভাব আসে, অপ্রতিষ্ঠার ভাব আসে, দীনাতি দীনতার ভাব আসে, তখনই ঠিক ঠিক সেবক হওয়া যায়, তখনই ঠিক ঠিক ভক্ত হওয়া যায়। সেই স্থিতিতে এসে তোমার যা আছে সেই দিয়েই ভগবানের অর্চনা হওয়া সম্ভব। ভগবান এখানে সেই দিচ্ছে, দেখছেন। অন্য সমস্ত দেবতার আরাধনা ত্যাগ করে অনায়াস কর, অনায়াস, অত্যন্ত চেষ্টাবিহীন, কষ্টবিহীন, অনায়াসে, অথচ বহু ফলদায়ী। গুরুদেব লিখছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও, যে অনায়াস কর অথচ বহু ফলদায়ী ভগবানের আরাধনা করাই ভালো। কারণ তার কোনো চাহিদা নেই, তার পুজোতে কোনো বিধি নেই, বিধান নেই, তার পুজোতে অর্চনাতে কোনো কোনো নীচ, কোনো উঁচু, কোনো বর্ণ, এমনকি শুদ্ধ অশুদ্ধিরও বিচার নেই। কারণ তার নামেই শুদ্ধ অশুদ্ধি হন তথাকথিত উচ্চ বর্ণের জন, তারা যখন পুজো করতে যান। अपवित्र पवित्र वा यथोवस्थान गतोऽपि वा यत्स्मरेत् पुण्डरीकाक्ष स বাহ্যা অভ্যন্তরম শুচিঃ। তারা বলেন আগে, তবে গিয়ে পুজো শুরু হয়। নম মাধব নম মাধব নম মাধব। দেখো, ভগবানের নাম নিয়েই পুজো শুরু হচ্ছে, দেখবে সমস্ত পুজোর আগে। সেদিন আমি এই দাস কলাপিকার কলাপিকার ভাই বসেছিল, আমার ছোট ভাগনা। তো পুরোহিত মশাই পুজো শুরু করছিলেন মায়ের। তো আমি দেখালাম, দেখো দেখো দেখো, প্রথমে উনি কি বলছেন দেখো, লক্ষ্য করো। নম মাধব নম মাধব নম মাধব, আগে মাধবকে স্মরণ করে তারপরে পুজো শুরু হচ্ছে। তো ভগবান নাম বিনা কোথাও কোনো গতি নেই, কারণ শুদ্ধকরণের জন্য তার নামই দরকার। তো যেখানে তার নামই শুদ্ধকরণের মূল উপায়, সেখানে আবার নতুন করে শুদ্ধ অশুদ্ধির কি প্রয়োজন? যদ্যপি সবকিছু ঠিক, সেটাও ঠিক যে আমরা সুন্দর স্নান করব, মনকে নির্মল করব, সুন্দর বস্ত্র পরিধান করে পুজো করা উচিত, এর মধ্যে কোনো দ্বিধা নেই। কারণ শ্রী ভগবান তাহার ভক্তের দেহ পত্র পুষ্প ফল জল অথবা অন্য যে কোনো, দেখো কি বলছেন গুরুদেব, অশেষ শাস্ত্রকার তিনি বলছেন এই কথা, যে পত্র পুষ্প ফল জল অথবা, তিনি আবার এখানে আরো সরলীকরণ করে দিচ্ছেন, যে কোনো অতি তুচ্ছাতি তুচ্ছ বস্তু প্রীতি সহকারে গ্রহণ করেন ভগবান এবং পরিতৃপ্ত হন।
তিনি গ্রহণও করেন এবং পরিতৃপ্ত হন। শ্রী ভগবান অন্য দেবতার ন্যায় বহু মূল্য দ্রব্য উপহার চান না। কেন চাইবেন? কারণ তারই তো সবকিছু। এই সংসার, গোটা সংসারই তো তার, তিনিই সংসার। তাহলে তার আবার কি চাহিদা আছে? বলে না, কি চাহিদা জানো তো? যেমন এক মাতা বা এক পিতা যখন বাইরে থেকে একটা কিছু জিনিস নিয়ে এসে তার সন্তানকে দেয়, এবং তার সন্তান সেইটি গ্রহণ করে যখন একটু ভেঙে তাকেই ঘুরিয়ে দেয়, তার যা আনন্দ, বস্তুটা সে নিয়ে এসছে। আমি যখন আমার কোনো কাউকে, আমি ধরো ভাই বোন কাউকে দিলাম, সে যখন ঘুরিয়ে একটুখানি আমাকে সেটা দেয়, যদ্যপি সেটা আমি আমার পয়সাতে নিয়ে এসছি, তার আনন্দের কোনো সীমা নেই। ভগবান ঠিক ওইটি চান। তিনি আর কি চাইবেন? তিনি ওইটা চান। আমার কথা একটু মনে রাখ, আমাকে একটু মনে কর। ভক্তিভাবে তাহাকেই যাহাই প্রদত্ত হোক, তাহাতেই তাহার সন্তোষ লাভ হয়। বিদুরের খুদ শবরীর উচ্ছিষ্ট ফল, সুদামার পৃথক তুণ্ডলী তার প্রমাণ। তাই সবকিছু ভগবানকে অর্পণ করো, একবারটি মনে করো, ব্যাস তাতেই তিনি খুশি। পরের যে শ্লোকটা, সেটা হচ্ছে ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। যাহা কিছু কর্ম ইয়ৎ করোষি, যদস্নাসি, অস্নাসি মানে ভোজন, যদস্নাসি যা আহার করছো। আচ্ছা, যাহা আহার কিন্তু সবসময় মনে থাকে যেন, আহার মানে শুধু মুখের খাবার নয়। সংজ্ঞা যেন ভুলো না কখনো। আহার মানে পঞ্চ ইন্দ্রিয় যারা যা আহার করছো, তা যদি ভগবানের কাছে অর্পিত না হতে পারে, তা যদি ভগবানের গুরুদেবের শ্রীচরণে অর্পিত না পারে, সে আহার করো না। মানে চেষ্টা করো। আমি যে হার গুরুদেবেরকে দিতে পারবো না, সে হার নিজেও করো। কোন আহার? চক্ষু দ্বারা যে আহার করছো, কর্ণ দ্বারা যে আহার করছো, বাক্য দ্বারা যে আহার করছো, নাসিকা দ্বারা যে আহার করছো, ত্বক দ্বারা যে আহার করছো, সে যদি গুরুদেবের শ্রীচরণেও অর্পিত না হয়, সে আহার ত্যায্য। ভেবে নাও যে এই আহারকে আমি গুরুদেবের শ্রীচরণে অর্পণ করতে পারবো, তাহলে নিজে করো। কি যে যে সংসর্গ। আমার একবার মনে আছে, ঘটনাটা মনে পড়ে গেল, তোমাকে বলে দিই। যে এক গুরুদেবেরই গুরু ভাই, তার সাথে একবার বর্ধমান স্টেশনে একটা ট্রেনে উঠলাম। তো সভাপতি তার সাথে কথা বলতে বলতে, খুব আনন্দ, দেখা হয়েছে, কথা বলছি। তো তার পাশে গিয়েই বসলাম। তো ট্রেন ছাড়তে দেরি ছিল তখন, 10-15 মিনিট। তো ট্রেন ছাড়ার ঠিক 1-2 মিনিট আগে তার বন্ধুরা, তাদের চেনাশোনা আসতে লাগলো সেখানে। তো তিনি আমাকে বললেন যে রানা, তুই এক কাজ কর, তুই এখান থেকে উঠে যা। আমার অবাক লাগলো একটুখানি। মানে মানে ঘটনাটা এতটা, আমি অন্যভাবে বলছি না, শিক্ষার জন্য এতটা দাগ কেটেছিল তখন, সেই সময়। এখন হয়তো অতটা কাটতো না। যে আমি বললাম, কেন, কি হলো? বলছে, না না, তুই অন্য কোথাও গিয়ে বস। আমি বললাম, কেন? যাই, যে সম্বন্ধই। বলে, না, এখানে যে সমস্ত কথাবার্তা হবে না, তোর ভালো লাগবে না। আমি বুঝে গেলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না তোমার বন্ধুরা আসবেন তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমি চলে গেলাম সেখান থেকে। তো মনে বিচার এলো যে বাপরে, কেন এরকম, কেন এরকম, এখনো কেন এরকম সঙ্গ সাথী আমার ভালো লাগছে, কেন এইসব কথাগুলো আমাকে আনন্দ দিচ্ছে। মানে আমি তার জায়গা থেকে নিজেকে ভাবলাম যে, তার মানে আমাকে আমার যে রাস্তায় আমি যেতে চাই, সেই রাস্তা ছাড়াও আমার অন্য জায়গার আমার ব্যভিচারী হচ্ছে, আমার অন্য কথা ভালো লাগছে।
অন্য বিষয় চর্চা আমার ভালো লাগে, যা আমি আমার আমার ভগবানকে অর্পণ করতে পারবো না, যা আমি গুরুদেবের শ্রীচরণে অর্পণ করতে পারবো না, আমি তারও এখনো সঙ্গ করছি। এটা তো ব্যভিচারী ভক্তি। তো হঠাৎ করে মনে পড়ে গেল বলে তোমাদেরকে এটা শেয়ার করলাম, যে দেখো সেখানে সঙ্গ, সেখানে ত্বকের সঙ্গ হচ্ছে, সে আহার কি করছে, হ্যাঁ, এমন কিছু কথা সেখানে কানে যাবে যেটা রানার শোনার যোগ্য নয়। যাকে তিনি সেটা বুঝেছিলেন, এটাও ভাগ্য ভালো। যে যে কথাগুলো কর্ণে যাওয়াটা তার নিজেরই বিবেক বলছে যে এটা ভালো নয়। অদ্ভুত ব্যাপার। দেখ, সংসার আয়াম অতীব বিচিত্র। আমার মনে হচ্ছে এই সংসার ভালো নয়, তবুও আমি করছি। কিন্তু যখন দুঃখ কষ্ট আসবে তখন তখন ভগবান দোষী। আমার আনন্দ নেই জীবনে, আমার খুশি নেই জীবনে, আমি নিরন্তর কষ্টের মধ্যে আছি। কারণ কি? আহার আহার শুদ্ধিকরণ হচ্ছে না। আমার ভগবানের কথা মনে পড়ে না সব সময়। কেন? আহার সত্য শুদ্ধ, আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ ধ্রুবানুস্মৃতি। আহার শুদ্ধ না হলে ভগবানের কথা মনে আসে না, ভগবানের নাম করতে ইচ্ছা করে না, না করলে গ্লানি আসে না, এগুলো হয় না। ধ্রুবানুস্মৃতি, ভগবানের কথা গুরুদেব বলেন যে স্মৃতি সন্তান, তিনি বলেন স্মৃতি সন্তান। এটাকে আমাদের স্মৃতিতেই আসে না। কত সময় চলে যায় ব্যর্থ কথায়, ব্যর্থ সঙ্গে। এগুলো আহার। যদস্নাসী, যা কিছু আহার করছো, যা কিছু হোম করছো, আমরা নিরন্তর কিছু না কিছু দান করছি। সহা সহা, এই যে কাল কাল যাচ্ছে না, কাল, এই কালও একটা অগ্নিস্বরূপ। সময়, এতেও আমরা দান করছি। কিছু না কিছু সময় দান করে দিচ্ছি, আমাদের সহা করছি। আমাদের জীবনের আয়ু সহা সহা সয়া হয়ে যাচ্ছে, নিরন্তর আয়ু সহা হচ্ছে। বলছে যা কিছু হোম করছো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলছি। ভাব কো সমঝো। যাহা কিছু দান করা যায়, যাহা কিছু তপস্যা করা যায়, যাহাই তপস্যা করছো, পড়াশোনা করছো একাগ্র চিত্তে, কারুর সেবা করছো, কোথাও কিছু যেটা তোমার প্রয়োজন সেটা পাচ্ছ না, তার জন্য তুমি সন্তুষ্ট হয়ে জীবন চালিত করছো, এটা তপস্যা। এই যে বলছি আহার শুদ্ধি, এটা তপস্যা। আমার ইন্দ্রিয় যা চাইছে আমি সেগুলো দিচ্ছি না, এটা কি? তপস্যা। এটা তপ করা, এটাকে। তবেই তো নিজের তেজ বৃদ্ধি হবে। আমার ইন্দ্রিয় যা চাইছে আমি তাই দিয়ে দিচ্ছি, তো ভোগোন্মুখ ইন্দ্রিয় হবে, তার জন্য ভুগতে হবে। আর আমার ইন্দ্রিয়কে আমি সঠিক পথে চালনা করছি, ধর্মের পথে চালনা করছি, এটা তপস্যা। তপ, নিরন্তর তপ করা, এও এক তপস্যা। যা কিছু তপস্যা করা যায় সেগুলি এরূপ ভাবে, এমন ভাবে করতে হবে যাতে সবকিছু শ্রী ভগবানে অর্পিত হইতে পারে। দেখো, হরিবোল হরিবোল, আমি যে ভাবের কথা বললাম তোমাদের, ঠিক ভাগের কথাই বলি না, হয়তো পড়া আছে বলে তৈরি হয়ে আছে। গুরুদেব ঠিক সেটাই লিখছেন, সেই ভাবটারই কথা লিখলেন। দেখো এখানে গুরুদেব বলতে পারতেন, বলছেন যে কিছু তপস্যা করা যায় সেগুলি এরূপ ভাবে করিতে হইবে যাহাতে সবকিছু শ্রী ভগবানে অর্পিত হইতে পারে। তাই শ্রী ভগবানে অর্পণ করা যাবে না সেটা যদি আমার চিত্তে থাকে, আমার বোধ থাকে, তাহলে সেটা আহারও করা যাবে না, সেটা আর সংসর্গ করা যাবে না, সেই কর্ম করা যাবে না, সেই হোমে তোমার কোনো জায়গা নেই।
যে হোমে, যে দানে, যে আহারে, যে কর্মে ভগবানের প্রসন্নতা নেই, গুরুদেবের প্রসন্নতা নেই। এই হচ্ছে এই দুটো শ্লোকের, যেহেতু এই দুটো শ্লোক অ্যাড করা হলো আমাদের, তাই এই দুটো শ্লোকের মোটামুটি একটা ব্যাখ্যা আমরা শ্রবণ করলাম। এর পরের দিন থেকে আমরা এই দুটো শ্লোকেও কণ্ঠস্থ করার, মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আমাদের 16টা শ্লোক হয়ে যাবে। আমরা 2 মাস নিই সময়, 2 মাস সময় নিয়ে অক্টোবর, নভেম্বর, আবার ডিসেম্বরের ফার্স্টে ডিসেম্বরের প্রথম দিকে আমরা আবার দুটো শ্লোক অ্যাড করবো, নাহলে জানুয়ারিতে ফার্স্ট ইয়ার, নিউ ইয়ারে কারণ সবাইকার হতে হবে, সবাইকার হতে হবে, প্রত্যেকে শ্রবণ করো এবং সবাইকার হতে হবে। কিন্তু এই নয় যে কতগুলো কয়েকজনের হলে হবে না, আমরা সবাই মিলে যাবো একসাথে। হ্যাঁ, আমাদের যেন কেউ পিছিয়ে না যায়, যারা পিছিয়ে আছে তাদেরকে সঙ্গে হাত তুলে সুন্দর করে তাদেরকে তোমরাও নিয়ে এসো। তাদেরকে বলো বারবার সুন্দর, সবাই মিলে একসাথে। তো তাই জন্য আমরা সময় নিয়ে করবো, কোনো চিন্তা নেই। তো আমাদের যাতে এই 16টা মুখস্থ হয়, প্রত্যেক দিন আমরা এগুলোকে যেন ঘরে পড়তে পারি। এই দাস কিন্তু দেখো, একজন সেদিন কি জিজ্ঞেস করলো যে হ্যাঁ রে, তোদেরকে খালি বলে সে নিজে করে, এই দাস কিন্তু করে প্রত্যেক দিন। সে যে ভাগবতের দিন থাকলেও কিন্তু গীতার শ্লোকগুলো কিন্তু আমি অবশ্যই আমার উচ্চারণ হয়, এই দাসের উচ্চারণ হয়। তো তোমরাও চেষ্টা করবে অবশ্যই যেন গীতার ওই 16টা শ্লোক প্রত্যেকদিন, দেখো বলতে 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 হয়ে যাবে। একই শ্লোক তো প্রত্যেকদিন বলছি, শুনছি। আর শোনাটা ওই যে বারবার বলছি যে ইউটিউব থেকে শুনে নেবে, তাহলে আমাদের ভিউয়ারশিপটা বাড়বে তোমরা যতবার শুনবে। তাহলে দুটো শ্লোক আমার কন্যা কুসুম বলছে, আরেকবার বলে দিতে, সেটা হচ্ছে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তু পরিতয়ম অশ্নামি প্রহৃতম ভক্তু পরহিতম অশ্নামি প্রয়তাত্মনঃ। নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক আর নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোক হচ্ছে ইয়ৎ করোষি ইয়দস্নাসি ইয়জ্জুহোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। দেখো এখানে এই জন্য ভাই ভালো, এই বলে আরেকটু সময় নিয়ে আমি শ্লোকগুলো আরেকটু উচ্চারণে, যদি কেউ কখনো, তো আজকের দিনের ভিডিওটা তোমরা শ্রবণ করে এর উচ্চারণটাও দেখে নিতে পারো। পত্রম, পত্রং নয়, পত্রম পুষ্পম, এটা পেট কাটা মূর্ধন্য ষ, তাই জন্য পুষ আর পুয়েতে পয় হস্য দীর্ঘও নয়, তাহলে পুষ্পম নয়, পুষ্পম। ফয়ের উচ্চারণ ফ নয়, ফলম নয়, ফলম, ফলম, ফলম আমরা বলি, ফল বলি না বাংলায়, তো ফলম নয় কিন্তু, ফ ফ ফ উচ্চারণ করো, ইজি। ফয়ের উচ্চারণ ফই হয়, আমরা ওটাকে ফ করেছি রসগোল্লার মতো। তো ফলম নয়, ফলম, ফলম, ফলম। তাহলে কি হলো? পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো, জো নয়, ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্ত্যু পরহিতম ভক্তু পরহিতম অশ্নামি, পেট কাটা মূর্ধন্য ষ, দন্ত নস্য নয়, অশ্নামি ভক্তু পরহিতম অশ্নামি প্রয়তাত্মনঃ।
পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुपहृतम् अस्नामि प्रयतात्मनः। এইরকম উচ্চারণ। তারপরে হবে ইয়ৎ করোষি, ইয়ৎ, ইয়ৎ খণ্ডত্ব, হ্যাঁ, ইয়ৎ করোষি, যত নয়, ইয়ৎ করোষি, ইয়ৎ করোষি, ইয়দস্নাসি, তালবস্য দিয়ে আবার দন্তন্যস্য, यदस्नासि, यत् करोषि, यदस्नासि, जज्जुहोषि, जज्जुहोषि, ददासि यत्, ददासि यत्, यत् तपस्यासि, यत् तपस्यासि, यत् तपस्यासि, कौन्तेय, कौन्तेय, तत् कुरुष्व, तत् कुरुष्व, স্ব পেট কাটার মধ্যাহ্নশয় বয়ে কুরুস্ব নয়, কিন্তু কুরুস্ব হচ্ছে বাংলায় উচ্চারণ হয়ে যাবে, কুরুস্ব, কুরুস্ব, বয়ের উচ্চারণ হতে হবে একটুখানি, কুরুস্ব মদার্পণম, মধ্যাহ্ন ণ ণ, মদার্পণম, দন্তন্য হয়ে মদর্পণম হয়ে গেলে, আজ তো মদর্পণম বলি আমরা, নয়, ম, ম নয়, মদার্পণম, ণ, মদার্পণম। यत् करोषि, यदस्नासि, यज्जुहोषि, ददासि यत्, यत् तपस्यासि कौन्तेय, तत् कुरुष्व मदर्पणम्, मदर्पणम्। এটা ভালো হলো, বলে দেওয়া যাবে কারোর উচ্চারণ যে ওই দিনের দেখে নাও, আজকের দিনটা 2 অক্টোবর। তো বেশ, जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।